আবারও রাজপথের আন্দোলনের সক্রিয় হচ্ছে বিএনপি। আগামী 10 মে রাজধানীতে সমাবেশ করবে দলটি। শুধু তাই নয়, পরের দিন 11 মে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করবে দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল। এর আগে জানা যায় বিএনপির মিত্ররাও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। সেই লক্ষ্যে তারা সাংগঠনিক তৎপরতাও শুরু করেছে। ধারাবাহিকভাবে সরকার বিরোধী আন্দোলনে গতি ফেরাতেই তাদের এই প্রস্তুতি। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে 10 মে শুক্রবার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য বয়সচন্দ্র রায়। এছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান টুকু সহ আটককৃত নেতাকর্মীর মুক্তির দাবিতে 11 মে শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল। সোমবার রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের 11টি জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে বিএনপির মিত্ররা এবার রাজপথের আন্দোলনে নামার আগে নিজেদের মধ্যে সম্পর্ক ধরে রাখার উপর জোর দিচ্ছে। এজন্য ইস্যু ভিত্তিক কর্মসূচির পাশাপাশি অভ্যন্তরীণ শক্তি বাড়াতেও কর্মসূচি দেওয়ার উদ্যোগ নিচ্ছে তারা। রাজধানী সহ মহানগর ও জেলা পর্যায়ে কর্মী সভার পাশাপাশি নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে। কারণ দ্বাদশ জাতীয় নির্বাচনের পর বিএনপির সমমনা দলগুলোর অনেক নেতা হাল ছেড়ে দিয়েছিলেন। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কেউ কেউ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, কিন্তু নতুন করে আবারও আশার আলো দেখছেন তারা। ইস্যু ভিত্তিক কর্মসূচির মধ্য দিয়ে আবার মাঠে নামতে চান তারা। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সম্পর্ক বজায় রাখছি। যুগপৎ আন্দোলনে বিরোধী দলগুলোর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে, তাতে যেন ফাটল না ধরে সেদিকে জোর দিচ্ছি। আন্দোলন এক ব্যানারে হয়নি, এটা ঠিক। তারপরেও 42টি রাজনৈতিক দল একই দাবিতে একই দিনে একই সময়ে কর্মসূচি পালন করেছে। আর যারা নির্বাচনে যায়নি কিন্তু যুগপৎ আন্দোলনেও ছিল না, তাদের সঙ্গে আলোচনা করছি। সামনে একটা বড় আন্দোলন গড়াই আমাদের লক্ষ্য।